রক্তের সম্পর্ক না হলেও কিছু এমন সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্ক থেকেও অনেক বড়। ভিডিও শুরুতে যাকে দেখলে সেটা হলো আমার ভাই, এটা হলো মামু, যাকে তোমরা সবাই চেনো। শুটিং এর ব্লগ দেখতে তোমরা এত পছন্দ করো যে কমেন্টে বারবার বলো যে আবার আমাদেরকে একটা নতুন ভিডিও আপলোড দাও। তাই আমি নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ রমজান মাস দেখে মনে হচ্ছে, কিন্তু এটা রমজান মাসের ভিডিও না, এটা রমজান মাসের ঠিক 5 দিন আগের ভিডিও। যেহেতু কিছুদিন পর রমজান মাস, তাই কিছুদিন আগে থেকে শুট করে রাখছে। হাসিকে নিয়ে আমরা এত মজা করি শুটিং এর মাঝে, হাসি না, সবাইকে নিয়ে মজা করি। এটা হলো সুরিয়া, তোমরা কম বেশি সবাই চেনো এদেরকে। আর এটা হলো আমার ভাই, ভাইও ব্লগ করছে আর বোনও। এখানকার প্রত্যেকটা মানুষ খুব ভালো। আর সেলিম মামু কি বলছে? সব কাজে আমার খালা তরমুজ খাই, তোমরা তো জানোই, আর কিছু বেশি কিছু বলবো না। আজকে তোমাদেরকে সেলিম মামুর একটা দারুণ জিনিস দেখাবো। এই দেখো, এটা আমার ভাইরাল ভিডিও। তোমরা তো দেখতেই পেলে সে কি বললো। তারপর চলে আসলো ইফতারির থালি সাজাতে। যেহেতু এটা হাসির বাড়ির ইফতারের পার্টি ছিল, তাই হাসির চিন্তা করছিল যে সবকিছু ঠিকভাবে হবে কিনা। যারা এই নাটকটা দেখেছো, ইফতারের দাওয়া গ্রামের গল্প ইউটিউব চ্যানেলে, তারা অলরেডি বুঝে গেছো যে আমি কোনটা দেখাতে চলেছি। যাই হোক, সবকিছু দেখানোর পর এখানে আমাকে তরমুজের গাবলাটা ধরিয়ে দিল যে তরমুজ খাও। যেহেতু আমি তরমুজ খেতে খুবই ভালোবাসি, কোনো ফল না খেলেও তরমুজটা আমি খুব ভালোভাবেই খাই। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ইফতারের আয়োজন করা হয়েছে। এত প্রফেশনাল ভাবে কাজ করে, বোঝাই মুশকিল যে এটা আসল না নকল। তারপর সেলিম মামু বোঝাচ্ছিল যে কিভাবে কি করতে হবে, তাই সেলিম মামু সবাইকে বুঝিয়ে দিচ্ছিল যে কার কি স্ক্রিপ্ট আছে, কে কি বলবে। তাই আমি সেটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবাই মিলে করি কাজ, হারিয়ে জিতি নাহিলাজ। তারপর আমি যখন ব্লগ করছিলাম, আমার ভাই কি সুন্দরভাবে পোজ দিচ্ছিল। আচ্ছা, এখানে তোমাদের সব থেকে কার অভিনয় দেখতে বেশি ভালো লাগে একটু বলো তো? সেলিম মামু এখানে পোজ দিচ্ছিল, আর সেলিম মামুকে টেনে নিয়ে গেল যে তোমাকে এবার চলো, এবার খুব পোজ দিয়েছো, এবার কাজ করো। তাই বলে সেলিম মামুকে শরবত ঢালতে দিয়েছে, আর এইদিকে সোহেল ভাই সবাইকে ফল দিচ্ছে। ইফতারে যা যা লাগে সবকিছু এনেছে রেডি করে, আর সবকিছু সুন্দর মতো সাজিয়ে দিচ্ছে। এই দুনিয়াটাই এমন, সবাই ভালো মানুষ চায়, কিন্তু কেউ কারো ভালোটা চায় না। সময়, পরিস্থিতি, বন্ধু বান্ধবী, সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা আমি পেয়েছি। আজ আমি এতটাই শিক্ষিত যে এখন কেউ কিছু বললে পরে আমার কিছুই মনে হয় না। আমার জন্য 1 পা হাঁটে, তার জন্য আমি 10 পা হাঁটি। এখন এটাই মনে রাখি, কারণ এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারণ না। তবু আমার ভাই যে আমার পাশে থেকেছে, আমাকে এই জায়গায় নিয়ে এসেছে, এটা অনেক বড়। এই দেখো, ভাই আবারও ব্লগ করছে, আর সেলিম মামু এই মুড়িগুলো সে এখন নিয়ে যাবে, বাড়ি যাবে, আর সেই গাড়িতে বসে বসে খাবে আর যাবে। তাহলে ভাবো তার কতটা চিন্তা। সে এখানে অনেক খেয়েছে, তারপর যেটুকু রয়ে গেছে সেটুকু নাকি ক্যারি ব্যাগে নিয়ে যাবে। তাই আমি আবারও তোমাদের দেখাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা এরপর কি ব্লগ দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানিও। টাটা।